ভোটার কার্ড শিফটিং আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা সহজভাবেই শিফটিং করতে পারবেন এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যেমন অ্যাড্রেস পরিবর্তন করতে হতে পারে, ঠিক আছে, মানে যেটা অ্যাড্রেস পরিবর্তন করতে হবে এবং তার সাথে আপনারা অন্যান্য কোনো কারণেও আপনারা শিফটিং করতেই পারেন, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনাদের 8 নম্বর ফর্মে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং তার সাথে কিন্তু আপনারা এগুলি কিন্তু অনলাইনের মাধ্যমেই করতে পারবেন, ঠিক আছে। 8 নম্বর ফর্মটি ফিল আপ করবেন এবং তার সাথে কিন্তু আপনারা যে অন্য কোনো কারণেও আপনারা শিফটিং করতে পারেন এবং আপনারা কিন্তু শিফটিং এবং কারেকশন একসাথে করতে পারবেন না। যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম বাবার নাম থেকে স্বামীর নাম হবে, তো এক্ষেত্রে কিন্তু আপনারা একসাথে করতে পারবেন না, ঠিক আছে। আগে শিফটিং করে নেবেন, এরপর কিন্তু আপনারা কারেকশন করে নেবেন 8 নম্বর ফর্মের মাধ্যমেই। তো এইখানে আপনার 8 নম্বর ফর্ম অপশনে ক্লিক করে নেওয়ার পর কিন্তু আপনারা আদার্স ইলেক্টর করে নেবেন। ইলেক্টর যদি আপনার নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা থাকে তাহলে সেল করে নেবেন। এরপর এখানে আপনারা আপনাদের এপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট করে নেবেন, মানে যে এপিক নাম্বারটিকে আপনারা শিফটিং করতে চাইছেন সেই এপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার ডিটেলস কিন্তু শো হবে, তো তার সাথে কিন্তু আপনারা ডিটেলস মিলিয়ে নেবেন। এরপর আপনারা ওকে অপশনে ক্লিক করে নেবেন। যদি আপনাদের কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে 8 নম্বর ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কারেকশন করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনারা কি করবেন, শিফটিং রয়েছে, কারেকশন রয়েছে, ইস্যু অফ যেটা রয়েছে রিপ্লেসমেন্ট রয়েছে। তো আপনারা যেহেতু শিফটিং করবেন এখানে রয়েছে উইদিন অ্যাসেম্বলি, মানে একই অ্যাসেম্বলি নাকি আউটসাইড অ্যাসেম্বলি আলাদা। তো সেক্ষেত্রে যদি আপনার আলাদা হয়ে থাকে তাহলে এটা নেবেন, যদি একই হয়ে থাকে তাহলে আপনারা এটা নেবেন, ঠিক আছে। এরপর ওকে অপশনে ক্লিক করে নেবেন। ওকে অপশনে ক্লিক করে নেওয়ার পর কিন্তু আপনারা এখানে নিচে চলে আসবেন। এখানে আপনাদের কী করতে হবে এখানে আপনারা একে একে দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনার আধার নাম্বার যদি থাকে আধার নাম্বার বসিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আই এম নট অ্যাবল টু যেটা রয়েছে আপনারা এখানে ক্লিক দেবেন। তো এরপর আপনারা কি করবেন এখানে মোবাইল নাম্বার, ঠিক আছে, নিজস্ব হয়ে থাকলে নিজস্ব মোবাইল নাম্বার এবং যদি আপনার বাবার হয়ে থাকে অন্যান্য তো সেক্ষেত্রে করে নেবেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। নেক্সট অপশনে ক্লিক করে নেওয়ার পর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। পরবর্তী পেজে আপনারা কী করবেন এখানে দেখতে পাবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা নিচে চলে আসবেন, ঠিক আছে। এরপর আপনারা এখানে যদি আপনাদের কোনো ডিসেবিলিটি থাকে তাহলে এই অপশনটি ক্লিক দিয়ে নেবেন, ঠিক আছে। ডিসেবিলিটি যেহেতু নেই, এরপর আপনাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসগুলি রয়েছে আপনারা যে অ্যাড্রেসে শিফটিং হবেন সেই অ্যাড্রেসটি কিন্তু আপনারা এখানে নিখুঁতভাবে বসিয়ে দেবেন। যে বাড়িতে আপনারা শিফটিং হচ্ছেন পার্টিকুলারলি সেইভাবে বাড়ির আপনার নাম্বার এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর আপনার একে একে সমস্ত কিছু কিন্তু এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে ডকুমেন্টস যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে যে আপলোড করতে পারেন আপনার যে কোনো ডকুমেন্টস বলতে গেলে আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা এই সিলেক্ট অপশন থেকে আপনারা ডকুমেন্টসটি দেখে নিতে পারেন। যদি আপনাদের মধ্যে এগুলি একটিও না থাকে তাহলে এনি আদার্স ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। এরপর ডকুমেন্টস কী দিয়েছেন সেটার নাম, ঠিক আছে। তো আপনারা সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিট করে নেবেন, ঠিক আছে। এখানে শুধুমাত্র মায়ের শিশুর পোলিও কার্ড দেওয়া হয়েছে, যেহেতু কিছুই নেই তো এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাদের এখানে যে প্লেস রয়েছে আপনারা যেখান থেকে সাবমিট করছেন সেই প্লেস নাম বসিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে নেবেন। এরপর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, ঠিক আছে। ক্যাপচা বসিয়ে দেওয়ার পর আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করে নিলেই কিন্তু আপনার যে কার্ড যেটি ভোটার কার্ড সেটি কিন্তু শিফটিং প্রসেস প্রক্রিয়া চালু হয়ে যাবে।